আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি অসম্ভব মজার একটি মিটবল রেসিপি, আর সেই সাথে থাকছে দুর্দান্ত স্বাদের একটি সস। এই সসের সঙ্গে এটি খেতে খুবই মজার। তো চলেন দেখে নেই এর প্রস্তুত প্রণালী। এখানে 500 গ্রাম মুরগির মাংস কিমা করে নিয়েছি, আর একটি গাজর পুরোটাই কিমা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, 1 টেবিল চামচ ফিশ সস, 1 কাপ ময়দা দিয়েছি, পুরোটা নিব না, সামান্য একটু রেখে দেব। হাফ কাপ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবারে সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। হয়ে গেছে। এবার একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি, আর হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি। এবারে এখান থেকে সামান্য একটু করে চিকেন নিয়ে গোল গোল বল বানিয়ে নেব। সবগুলো বানা হয়ে গেছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানির বলক উঠলেই চিকেনের বলগুলো একটা একটা করে দিয়ে দিব এবং 8 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 8 থেকে 10 মিনিট পরে দেখা যাবে এগুলো ফুলে একদম ভেসে উঠেছে। তখন বুঝতে হবে যে চিকেন বলগুলো রেডি হয়ে গেছে। এগুলো এবার আমি সেকে নিচ্ছি। সেকে পানি ঝরিয়ে ঠান্ডা করে নেব। সেই ফাঁকে একটি সস তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, 3 টেবিল চামচ সয়া সস, হাফ কাপ চিনি, এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি পাকা লাল মরিচ 1 টেবিল চামচ। এবার সবগুলো একটি হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। চুলায় আরেকটি প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি, সামান্য একটু ভাজবো, খুব বেশি লাল করা যাবে না। আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দুটোই হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সসের মিক্সটা দিয়ে দেব এবং অনবরত নাড়তে হবে, তা না হলে তলায় লেগে জমে যাবে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নিব। হয়ে গেছে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার চুলায় অন্য একটি ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর চিকেন বলগুলো দিয়ে দিয়েছি। ভেজে নেব। খুব বেশি ভাজবো না, উপরটা হালকা একটু ভাজা হয়ে গেলেই উঠিয়ে নিচ্ছি। এবার একটি সার্ভিং প্লেটে দিয়ে উপর থেকে সস দিয়ে দিচ্ছি। এভাবে সাধারণত চাইনিজ রেস্টুরেন্টে সার্ভ করা হয়। খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এই চিকেন বল। আর এভাবে সসের সঙ্গে চিকেন বল যদি কখনো না খাওয়া হয়ে থাকে, তাহলে বাসায় তো একবার ট্রাই করা যেতেই পারে, কি বলেন? আশা করছি আজকের এই চিকেন বল রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো সহজ রেসিপিতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।